আল্লাহ পাকের কি লীলা খেলা, যার মুখে কোনো কথা নাই, ভাষা নাই, তার নাম হচ্ছে গিয়া সুভাষিনী। আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। বুঝতেছি না, বুঝতেছি না আমি। এরকম করে তাকাইতেছে কে? কটমট করে আমার দিকে তাকাইতেছে, ঘটনা কি? এত বুদ্ধি করে বউ আমায় বিয়ে করলাম, বিপদ আরো বাড়লো নাকি? ছিল কে? বাসন আল্লাহ বাসন করতো। কি হচ্ছে তোমার? কি হচ্ছে? মাথা খারাপ হয়েছে? দই খাও, দই হয়েছে কি তোমার? আবার মাগো বাবা মশা তোমারে কামড়ায় না? না কামড়ায় না। মশার সাথে কি তোমার পিড়ি? হ্যাঁ, মশার লাগে আমার পিড়িত আছে। আমি মশা বাড়া করে এনে তোমারে কামড়াই। আমি বাড়া করে মাগো। কি হইছে? মাগো মা। এই তোর কি হইছে? কি হইছে দেবরা? বাসর ঘর ফালাইয়া এই ঘরে কি হইছে কি? না কিছু হয় নাই। কিছু না? তাহলে বউ বাসর করে ফালাই তুই এখানে এসেছিস কে? মিয়া ভাই, আমি আসলে ওর কথা কিছুই বুঝতে পারতেছি না। কি কয় না কয় কিচ্ছু বুঝতে পারতেছি না। বউবা বিয়া করতো, এখন তার কথা বুঝবা কেমনি? আমার করে কি জানি কি বুঝালো, আমি আমার মতো করে বুঝলাম, ওর মতো করে কি সব করতেছিল আমি কিছুই বুঝতে পারতেছি। আমি যে খিদা খুদা লাগছে বা কি, হঠাৎ করে সেইটা গেল গা, সেইটা গিয়া আমি মনে করছি খাইলে ঢেলে মনে হয় কিছু হবে, কিচ্ছু শুনলো না। সব কিছু মনে করে যে বাসর ঘরের যা সাজাইছিল সব ছিঁড়া মিড়া আমার মারতে চাইছে। আমি বোকা কি বউরে ভয় পাওয়ানোর কি আছে? তুমি বুঝতে পারতেছো না যে অবস্থা হয়েছিল, মানে আগে আগুন হয়ে গেছে, মানুষের মতো মনে হয় না, কেমন জানি মনে হচ্ছে। আমার ভয় করছে, আমি কোন রকম জান নিয়ে পালা এসেছি। যা কটার করতে এখন বলে লাভ নাই। তোমার ইচ্ছা মতো তুমি বিয়া করছো ভাই, এখন নিজেরটা নিজে সামাল দাও। যাও ভাবি, তুমি একটু আসবা? এখন ভাবির দরকার কেন? ভাবি না কোনো কাজেই আসে না। ভাবির কারণে বাজারে নাকি চাইলের দাম বাড়ছে। ভাবির দিয়া তো কোনো কামই হয় না। কি এখন শুনছো? তোমার ভাই এখন ভাবিরে খুঁজে। কি কি কও? এখন থেকে এই মহিলার কাছে কোনো প্রবলেম তুই কবি না। এরপর থেকে যদি কোনো প্রবলেম নেই এই মহিলার কাছে আসছোস, ভাই বলে কিন্তু তোরা সালাম দিব না। তোর লেগে কিন্তু আমার বোঝাপড়া আছে। যা ঘর থেকে যা। যাও যাও যাও, ঘর থেকে যাও। দিন কিন্তু আমারও আসবে, তখন আমি দেখাই দিব। আমি তো এই সংসারের অশান্তির কারণ, তাই না? বাজারে আমার জন্য চাইলের দাম বেশি, আমি ঝগড়া করি, আমি শয়তান, আমারে দিয়া কোনো কাম আসে না। বাড়িতে নতুন বউ আসছে, বোবা, কথা কইতে পারে না, শান্তি শান্তি শান্তি। আমি কথা বলতেছি, আমি। আমারে সাহায্য করতে আসছো? হ্যাঁ, এতদিনে এই সংসারে আমার দুঃখ বোঝার একটা মানুষ পাইছো। থ্যাংক ইউ তোমারে, থ্যাংক ইউ। কিভাবে নতুন বউ আইতে না আইতে একেবারে কাজে লাগাই দিলা। একটা বউয়ের জন্য দরদা কিনা উতলায় পড়তেছে। এতদিনে একজনে পাইলাম যে কিনা আমার দুঃখ বুঝতেছে। নয়া বউ আমার সাহায্য করতে আসছে। অনেকদিন আমি তোমাকে ঋণ দেখাইছি, এখন ঋণ পরিশোধ করতে হইব। 3 বছর আমি ঋণ দেখাইছি, বুঝছো বউ? 3 বছর আমি সবাই ঋণ দেখাইছি, তাইলে কিন্তু
তোমার 30 বছর আমার রান্না খাওয়ানো লাগবো, পারবা না? দেখ দেখ দেখ, বউ কিন্তু রাজি হয়েছে, 30 বছর আমার রান্না খাওয়াবো। মানে 1 বছরে হইলো মানে 10 বছর করে 3 না 3 ঠিক আছে কি পারবা? পারবো। বাবু, ওই পুকুর ঘাটে আমি কাপড় ভিজায় রাখছি, হ্যাঁ? তুমি একটু চুলাটা দেখো, আমি কাপড়গুলা নিয়ে আসতেছি। বুঝাইকো, বুঝছো? কাপড়গুলা নিয়ে আসতেছি, চুলাটা দেখো। আইতেছি আইতেছি, বেশ কিন্তু আইতেছি, আমি কাপড় নিয়ে আইতেছি আইতেছি দাঁড়া। তোমার দাদা মানে নাম নাম কি নাম নাম? ও দাদা, দাদার নাম দিয়েছি। এইটা ও মরে গেছে। আচ্ছা আচ্ছা, কবে কবে কেমনে মরছে? কেমনে মরছে দাদা? তোমার দাদা মরছে কেমনে? কেমনে? মানে মরছে কেমনে? ও মানে কিলায় মারছে, কিলায় নাকি? আরে শান্ত ভাই, দৌড়াতেছেন কেন? কোনো সমস্যা? না কই বাবা, ও দৌড়াতেছি না, মানে ওই রাস্তায় যাইতেছিলাম তো, ছোট একটা সাপ, কালো বিষাক্ত, এখন ভাবেছি একটু। কই যাস তোরা, কই যাস? আরে আমরা তো আপনাদের বাড়িতেই যাইতেছি। আপনি বিয়ে করছেন গোপনে, কোনো খবর নাই, গ্রামের কারো দাওয়াতও দিলেন না, এটা কি হইলো? এই এই বেটা, সবার বিয়ে খাই দেবো কে? হ্যাঁ, 3 বছর আগেই তো বাইয়ের বিয়া, খালি গোটা একটা বড় গরু জবাই করে খাওয়াইলাম না সবারে। হ্যাঁ, ভুলে গেছস না? তুই না কাঠবিলি করলি, কতজন মানুষকে খাওয়াইলাম, সব ভুলে গেছস না? মান্নান ভাইটা খাইছে সত্য, অনেক আনন্দ ফুর্তি করছি, তাই বলে আপনারটা খাবো না? ওই তো এক লগই আমরা ভাই না, এক লগই, মানে 2টা ভাই মিলে আমরা একটা গরু বাজেট ছিল, টনি খাওয়াই দিছি আগে 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 অ্যাডভান্স। তোরা জায়গা বাদ যাওয়ার দরকার নেই, যা। যাবো মানে? দাওয়াত খাওয়ার নাই ঠিক আছে, তাই বলে কি ভাবিকে দেখতে দিবেন না? তা বউ দেখতে হইব না, বউ দেখতে হইব না, নিজে বিয়া কর, বিয়ার বয়স হয়েছে না, বিয়া করে নিজের বউ দেখ। আমার বউ আমি আমি দেখব, যা 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 যা। শান্ত ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? বিয়ে করে কি বউ লুকা রাখবেন? আরে তোরা যা তো, আমার বউ একটু বর্ধনশীল, মানে লাজুক টাইপের, কারোর সাথে দেখা করতে চায় না, এখন বুঝছ না? আর জোর করে কি পুরা লোকের পরে দিস, তোরা যা তো যা, দেখতে আরে ট্রেন না, একবার জমিদারে কোনা বিয়ে করে নিয়ে আসো। হয়েছে, যা নিজে বিয়া কর, নিজে বিয়া করে নিজের বউ দেখ। আমার বড় দেখাইলে আমার উপর কি অত্যাচার করে। তুই এখানে এরকম করে বসে রয়েছিস কেন? ঘটনা কি? হ্যাঁ ভাইজান, আমি তো মহা বিপদের মধ্যে আছি, বউ নিয়ে মহা বিপদের মধ্যে আছি, আমার কোনো কথা বোঝে না, তার কথা আমি বুঝি না। এখন তো আমার মানে কি কম, আমার মারে আমার দাবরানি দিছে। কত কইরা তোরে বুঝাইলাম যে ভাই বিয়া করিস না, বিয়া করে পাগলরা। হ্যাঁ, এখন তো বুঝছস। আবার বিয়া করলি কি? হ্যাঁ, বললাম একটা ভালো দেখা মায়া বিয়া কর, তা না। আমি ভাই কথা বলতে যে পারে না তারে বিয়া করবো। এখন কথা বলার না বলার মানুষরে বিয়া করছস, বোবা মানুষ বিয়ে করছস, বোবা মানুষরে বিয়া করবো কে? আরেক বোবা, তাইলে তারা দুজন কথাবার্তা বুঝতো। এখন সেখানেই তো তুই ধরা খেয়ে গেছিস গা ভাই। আমি এখন আর কি করুম ভাই, এটা তোমাকে পার্সোনাল ব্যাপার, তোমরা মিটাও গা ভাই, এর মধ্যে আমি আর ইন্টারফেয়ার করতে চাই না, ঠিক আছে ভাই? গেলাম। ওই যাও তুমি, কি করবো, ফুল কিনা পাইতেছি না,
এখন এই অশান্তির থেকে বাঁচার উপায় কি? আমি তো কোনো কুল কিনারা পাইতেছি না। সারা জীবন আর আমি কেমনে থাকবো? ইয়া বাউলা, ইয়া পরওয়ারদিগা, এটা তোমার কেমন লীলা খেলা? এইরকম একজন সুন্দর মানুষ, সুন্দর নারী, তার রূপ দিলা, কিন্তু তার মুখে জবান দিলা না, সে কথা বলতে পারে না। আল্লাহ, আমি গুনাহগার বান্দা, তারপরও আমি তো নেক আমল করছি, কারো কোনো ক্ষতি করি নাই, পারলে ভালো করছি, তাহলে ক্ষতি করি নাই। আমার নেক আমলের বিনিময়ে আল্লাহ আমার জীবন সঙ্গিনীর মুখে জবান দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমার নেক আমলের বিনিময়ে তার মুখে জবান দিয়ে দাও। আমি আর পারতেছি না, এই বিপদ থেকে আমার রক্ষা করো আল্লাহ। আমিন। কি বললো? আমি কি বললো? কে বললো? কথা কে বললো? তুমি বলছো? আবার বলো, আবার বলো, আবার বলো, আমি শুনি। হ্যাঁ, তুমি বলো নাই? তাহলে কি আমি বললো? ভাবি কি ঘরে ঢুকছিল? হ্যাঁ, তাহলে কি আমি ভুল শুনলাম? মাহমুদ, যদি আমি ভুল শুনে থাকি, তোমার কেরামতি দিয়া এই ভুল যেন সত্যি হয়ে যায়। বোবা মাইয়া বিয়া করে আবার জবান ফেরত চায়। আমাকে বললো? তুমি কথা বললা? আমি তো শুনলাম। ভাইয়া, তাহলে কে বললো? হ্যাঁ, হ্যাঁ, আমি কি পাগল হয়ে যেতেছি? আমি কি আল্লাহ, আমি আর পারতেছি না, আমি তো মনে হয় পাগল হয়ে যেতেছি। আল্লাহ, আমি যদি ভুল শুনে থাকি, আমার এই যন্ত্রণা থেকে রক্ষা করো। আমি আর থাকতে চাই না, হয় তুমি তার জবান ভালো করে দাও, আল্লাহ আমার এই যন্ত্রণা থেকে রক্ষা করো, আমি আর সহ্য করতে পারছি মানে। আচ্ছা, মানে অনেক ঝাল, অনেক ঝাল, কি ঝাল আমি বলে দেই নাই? কি হয়েছে? নাও ধরো। পানি আনতে এতক্ষণ লাগে? সারাক্ষণ স্যার দাও কেন? আমি কি উড়ে যাবো নাকি? ধরো। কি হয়েছে দেবা? এমন ভাবে দিছো কেন? কিছু হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, তোমার চেহারা এমন হয়ে আছে কেন? হ্যাঁ, ভাবি আমার খুব ভয় করতেছে। ছাগলে কয় কি শুনছো? হ্যাঁ, সে বলে ডরাইতেছে। এই, তোরা কি জিন ভূত তারা করছে নাকি? আমি আমার ভূতই তারা করছে। শুনছো শিউলি, তোমার দেওরা আমার ভাই কি কয়? হ্যাঁ, বিয়ের পর না বাচ্চা হয়ে যেতেছে, ও বলে ভূতরে ডরায়। ভাইজান, ভাবি, আমার মনে হইতেছে সুভাষিনীর লগে আলগা কিছু আছে। আলগা আলগা কিছু? আলগা কিছু মানে কি? মানে আছে না, মানে গাইবি কিছু, মানে আছে না। আমার গলা টিপা ধরছে, এরকম বড় বড় চোখ, বাপরে বাপ। ওনার আবার কি? আরে তো রাত্রের বেলা নাম নিলে ওনারা আবার চলে আসে, মুখে নাম নিতে হয় না। বুঝো না কেন? যেমন ভাবি তেমন দেওরা, খাপে খাপ মিলছে। ওই যে জিন ভূত মনে হয় আইসা পড়ছে। হ্যাঁ, ভাই বিশ্বাস করো, কসম কইতেছি, আমি নামাজ পড়তেছি, দোয়া করতেছি, হঠাৎ করে খাইবি আওয়াজ হচ্ছে। আমি তো তাজ্জব হয়ে গেলাম। আমি সাথে সাথে সুভাষিনীরে কইলাম, তুমি কোনো কথা কইছো? না, আমি কোনো কথা কই নাই। ল্যাপো করে কইলো। আমি আবার জিগানের পরে আসারে বই মারছিল, ঢিল্লা চুড়াই মারে, চোখ এরম বড় বড় ভয়ঙ্কর। এবার আরেকটা কথা করে আমার গলা টিপ্পা ধরছে, আমি কোনো সুইটা মুইটা। হয়েছে, আর শুনতে চাই না। যা, বউয়ের কাছে গিয়ে ঘুমাগা যা। না 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 না, এই বিষয়ে তো হেলাফেরা করা যায় না। ও দেবরা, হ্যাঁ, কালকাই তুমি বউরে নিয়ে কবিরাজের কাছে যাবা। এই বিষয়ে তো হেলাফেরা করা যাইব না, এটা একটা সমাধান করা লাগবো। আমি তোমারে একজনের কাছে পাঠামো। হ্যাঁ, তার কাছে গেলে এই সমস্যার সমাধান হয়ে যাব। আমার বিশ্বাস এটা সমাধান হয়ে যাব। যাওয়া লাগবো, তার কাছে যাওয়া লাগবো। ঠিক আছে, তাহলে আমি যাই। শুয়ে পড়ো। হ্যাঁ, আমার না ভয় কাটতেছে না। হ্যাঁ, ভয় কাটতেছে না? আচ্ছা তুই বয়, আমি তো দোয়া করে দিই। দাও, দোয়া করে দাও।
গেলাম চিল্লাচিল্লি করলে যাই হোক আমি বিপদে পড়ছি। তেনার ভয় কাটতেছে না, হ্যাঁ? আর একজন ফু দিতেছে, এগুলো ফুতে ফুতে খাওয়া যাবো না। কত করে কইলাম ভালো করে বিয়া দেই না, শখ করে উনি বিয়ে করলো যে কথা বলতে পারবে না, কথা বললে নাকি উনার আবার ঝগড়া হবে। হ্যাঁ, এখন সামলাও। আর শোনো, তুমি কিন্তু এই কবিরাজ ফবিরাজের কাছে নেওয়ার ব্যবস্থা করে না, বুঝছো? কোনো কবিরাজ ফবিরাজের কাছে যাওয়া যাবে না। বেশি কথা কইও না, বেশি তেরি বেরি করলে ওই ওনারা আইসা তোমার কল্লা চাইপা দেবে, বুঝছো? আরে বাবা, আমি তো জিনবুতের সাথেই থাকি, ডরের আবার কি? আমার কথা কইতেছো? তুমি নয়তো কেডা? আমার থেকেও ডেঞ্জারাস, চিন্তা করো না, আমি তো তোমার ছাইরা দিছি, ওনারা কিন্তু ছাড়বো না। যাও, বাতিটা বন্ধ করো। জিনবুত নিয়ে এই তো ঘুমাই। আয় আয় আয়, কামরূপ কামাখ্যা থেকে আয়, বঙ্কিরাজ ঘোড়ায় চড়ায়, পাহাড় পর্বত আকাশ বাতাস খাল বিল নদী নালা ডিঙ্গায় আয় আয় আয়। আয়সা পড়ছে, মেহমান আয়সা পড়ছে, এখন ঘুমায়ও কথা কই। ওই বল, তোর নাম কি? নাম বল। খামোশ, বেত্তমিস, সোজাই সোজাই তোর নাম বল। সুভাষিনী। বয়স কত? কমুনা। না কইলে তরে আমি বোতলে বইরা নদীতে ভাসাই দেব। 10,000 বছরও তুই মুক্তি পাবি না। 3,500 বছর। বাচ্চা কাচ্চা কয়টা পয়দা করছস? এবার রাস্তাতে এরকম করে হাইট কবিরাজের পেছনে ধরেতেছে, আর পিছে পিছে আমি ধরেছি, সারা রাস্তার মানুষজন দেখতেছে, কত দেখতে মন লাগে। এই, তোমার না কতবার নিষেধ করছি যে ওরা যেন কবিরাজ বাড়ি যাইতে না পারে, তুমি উল্টা অগ বুদ্ধি দিয়ে কবিরাজ বাড়ি পাঠাইলে কেন? ওই কবিরাজের বাড়িতে গেছে দেখে তো মুখ দিয়ে দুইটা কথা বাইরেছে, বুঝো না কেন? এই যে ও বলতেছে কোনো কথা বলে নাই, তুমি উল্টা পাল্টা কথা বলো কেন? কথা তো ও কয় নাই, বুঝো না কেন? ওর মধ্যে আরেকজন যে উনি আছে, সে কথা কইছে, বুঝছো? বুঝো না কেন? এরকম করতেছো কেন? মানে এমন করতেছো কেন? আমি কইছি কি, মানে তুমি আমারে আটকাইতেছো কেন? আমি আমি ঘরে যাই। ওই দেওরা, তোর বউর একটু কথা, আমি কিছু করি নাই তো। আমি কইছি, আমি কইছি যে কি এমন করে? হ্যাঁ, আমার সাথে তো ঠিকই কোমর পাশে ঝগড়া করতে পারো, করো ওর সাথে একটু ঝগড়া করো। আমি ওর লাগে ঝগড়া করব। আপনার খায় দেখ কাম নাই, আমি ওর লাগে ঝগড়া করব কিছু শুনে, হ্যাঁ? আল্লাহ! এই যে ওই, তুমি আমার জীবনে অনেক বড় উপকার করছো, বুঝছো না? এই যে এখন ঝগড়াই করতে পারলো না, মানে ঝগড়া বুঝে দিতেছে। বই, তুমি যে কি উপকার করছো আমার। বাবা বাবা, তুমি কি খাইবা, কি চাও, খাইবা কি কও? ভাই দিঘা শোন, যে ভুইয়া বাড়ির মুরাদ আছে না, মুরাদ এই যে বোবাগো যে ভাষা, এটা ভালো বুঝে, কারণ ও একটা বোবার স্কুলে চাকরি করে। তুই ওর লগে দেখা কর, হ্যাঁ, দেখা কইরা একটু ভাষাটা শিখতে হলে কামে লাগবো। ভালো কথা কইছো তুমি ভাই, ওরা তো আমার বন্ধু, আমার তো খেয়ালই আসছিল না ও যে ওই স্কুলের টিচার।
কি কি হয়েছে? ভাবি ভাবি তুমি কি ভাবি তুমি কি আসলে ঝগড়া করছো নাকি? এই পাগল, আমরা কুত্তা কামড়েছে তোমার বইয়ের লাগে ঝগড়া করতে যাবো? আমি তো কোনো কথারই উত্তর দেই নাই, তাই তো ভাঙচু শুরু করছে। কোনো কথাই তো বুঝি না, কোনো কথাই বুঝে না। ঝগড়া মাথা ঠান্ডা হইছে, মাথা ঠান্ডা ঠান্ডা। তোমার জন্য কারে নিয়ে আসছি জানো? ও আমার বন্ধু, খুব ছোটবেলার বন্ধু। ও হইলো ওই যে মানে যারা কথা বলতে না পারে ওদেরকে শিখায়, শিক্ষক, টিচার, অনেক সম্মানী মানুষ। ও আমারে শিখাবে, কথা শিখাবে, মানে কথা মানে তোমার কথা শিখাবে। তুমি যেভাবে কথা বলো ওইভাবে আমারে শিখাবো। আমরা দুজনে ক্লাস করবো, তখন দেখবো যে আমি তোমার সাথে সব কথা বলতে পারবো। আমার কথা তুমি বুঝবে, তোমার কথা আমি বুঝবো। স্যার স্যার, কথা 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 বুঝাবে, বুঝাবে, শুনবা। হ্যাঁ ভাবি, আমি আপনার একটু বোঝাই বলি, আপনি ওই যে চিন্তা করেন না, ওই যে এ বি, আমার মুখটা দেখেন, হ্যাঁ, আর চোখটা দেখেন, আমি এই যে কানে একটুখানি শুনবেন, সি। ও আসলে খারাপ, দেখছো? মাস্টার খারাপ না, আর আমি আসতে না করছিলাম যে ও মাস্টার ভালো না, মাস্টার ভালো না। তুই জায়গা তুই কি কি বুঝাচ্ছস আমার? বুঝে না, বুঝে না, খারাপ কথা বলছে, খারাপ কথা বলছে। বুঝে না। এই মোনা দেখ, এই খারাপ খারাপ। এই প্লিজ, তুমি এভাবে দৌড়াইতেছো কেন? ভাই, কোত্থেকে কই বোবা পাগলা বউ ধরে নিয়ে আসছেন ভাই? আপনার কোনো আক্কেল জ্ঞান আছে? এই তাতে তোমার সমস্যা কি? হ্যাঁ, বোবা পাগলি বউ তো আর তোমার ঘর করতেছে না, নাকি তোমার ঘর করতেছে? আমার ভাই অনেক চিন্তা ভাবনা কইরা বাইসা তারপরে ওই বউয়ের লোকে কবুল বলছে, বুঝতে পারছো? হ্যাঁ, ক্লিয়ার? আরে ভাই, শান্ত পোলাপান মানুষ, সে ভুল করতেই পারে। আপনি বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছেন, আপনি বাধা দিবেন না? এই তাতে তোমার সমস্যা কি? আমি বুঝাই বললে কি শান্ত তাই করতো? শান্ত একটা বুঝ ছেলে, তার বয়স হয়েছে, সে প্রাপ্তবয়স্ক একজন মানুষ, সে তার ইচ্ছা মতো বিয়ে করছে। হ্যাঁ, তাতে তোমার কোনো প্রবলেম আছে? ভাই, বউরে তো আগে শিক্ষাটা দেওয়া দরকার। আমি তো বোবাদের শিক্ষক, আমি তো ভালোদের শিক্ষক না। তুমি শান্তর বউরে বোবা ভাষা শিখিয়ে দেখেছো কেন? আমি তো শান্তরে পাঠাইছি তোমার কাছ থেকে বোবা ভাষা শেখার জন্য। বউরে শিখে দেখেছো কেন? হ্যাঁ, তুমি মিয়া এক লাইন বেশি বুঝো, এর লাগে তো দৌড়ানি দিচ্ছে। যাও বাড়ি যাও। পাগলের বংশ, ভাই পাগল সব। ইয়া আল্লাহ, ইয়া মাহমুদ, আমি পেরেশান, আমি আর পারতাছি না। আমি কি কারণে যে জবান ছাড়া বিয়া করছিলাম, মুখে কথা ছাড়া বিয়া করছিলাম। আমার ভাই ভাবির জন্য সারাক্ষণ খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। আমি চিন্তা করলাম, যদি এমন একজনকে বিয়া করে যে মুখ দিয়ে কথা বলতে পারে না, জবান ছাড়া মানুষ, তাইলে আর ঝগড়া হইব না। আল্লাহ, তো উল্টা হয়েছে। আমি বাঁচুম না মনে হয় এর যন্ত্রণায়। আমি একটা গরু মানত করতেছি, গরুর জানের বিনিময়ে আমার বউয়ের গলা, আমার বউয়ের বুকে জবান বিড়ায় দাও। গরুর জানের বিনিময়ে মানুষের জবান খুইলা দাও, বলদ। ভাবি তুমি আবার কি বলদ বললা? তুমি আবার বলদ বললা? আমি একটা এরকম কাজ করতেছি, মানত করতেছি, পুণ্যের কাজ, তুমি বলদ বললা আমারে? আরে দেওরা, আমি কথা কই নাই। তাহলে কে কথা কইলো? কে কথা কইলো? কথা কইতে পারে কে কথা কইলো? সুবাসিনী কথা কইছে। হ্যাঁ, 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 ও, সত্যি তো। আমার বলো, আমার বলো, আমার বলো, শুনি। আমার বিশ্বাস হইতেছে না, আমার বিশ্বাস হইতেছে না। আবার কও, আবার কও। সুবাসিনী এক কথা দুইবার বলে না, সুবাসিনী জবানের দাম আছে। হায় হায়, কি কেরামতি রে বাবা! কুরবানি তো কি কেরামতি! জবান খুলে গেছে গা! আল্লাহ! আল্লাহ গো আল্লাহ, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি বউয়ের মুখে কথা ফিরাই দিছ। আল্লাহ,
আল্লাহ এই শোনো, তুমি আমার কথা মনোযোগ দিয়া শোনো। গরু কিনবা কত টাকা দিয়া? গরু আমি তো সিদ্ধান্ত নিছি তোমার এই জবান খোলা উপলক্ষে আমি 1 লক্ষ টাকা গরু কিনবো। এই শোনো, হ্যাঁ বলো। তুমি যদি 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনো আমারে গয়না না কিনা দিয়া, তাহলে কিন্তু আবার আমি জবান বন্ধ করে দেব। হ্যাঁ হ্যাঁ কাউকে তো ভাই এই কথা বলো না মুখে। ছি আবার তো শোনো, কি? আমার ইচ্ছা অনুযায়ী আমি জবান বন্ধ করে এই বাড়িতে ঢুকছি। এখন আমার ইচ্ছা হয়েছে আমি আবার জবান খুলছি। তুমি যদি 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনো, আমার জবান কিন্তু আবার বন্ধ হয়েছে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি চাও যে আমার জবান খোলা থাক নাকি বন্ধ থাক? তার মানে কি? হ্যাঁ, তুমি অরিজিনালি বোবা না, বোবা হওয়ার ভান কইরা এই বাড়িতে ঢুকছো। হ্যাঁ, এটা কার প্ল্যান ছিল? আই মাইয়া সত্যি করে কও, এটা কার প্ল্যান ছিল? এটা আমার প্ল্যান ছিল। কি করলাম মিয়া ভাই? তাইলে তুমি এই চক্রান্তটা করছো? তুমি আমাদের লগে এই চক্রান্ত কেন করছো? আমি বলতাছি, আল্লাহ পাক আমাকে কান দিছে কয়টা? 2টা। আর মুখ দিছে কয়টা? 1টা। এর রহস্যটা কি বলেন তো ভাবি? রহস্য কি? রহস্য হইল কান দিছে 2টা বেশি শোনার জন্য, আর মুখ দিছে 1টা কম বলার জন্য। কিন্তু আমরা কি করি? আমরা সারাক্ষণ কইতেই থাকি। এগুলা কি আল্লাহ পাক মানুষের কাছ থেকে আশা করছে? আর মুখ যদি কানের মতো 2টা থাকতো তাহলে তো কথাই আসছিল না। সারাক্ষণ মুখ দিয়ে আমরা খালি ঝগড়াই করতে থাকি। আর তখন কি অবস্থা হইতো আল্লাহ জানে। 2 মুখ দিয়ে একসাথে ঝগড়া করতাম কেমনে? স্বামী স্ত্রী হইল 2 জান 1 প্রাণ। স্বামী স্ত্রীর মধ্যে যদি সারাদিন খালি ঝগড়া লাগা থাকে তাহলে কি হয় নাকি? ঘটক যখন ভাইজানকে নিয়ে আমাকে বাড়িতে গেল, তখনই ভাইজান আমাদের সবকিছু বুঝাই দিয়েছে যে আপনার দেওরা সারাদিন আপনাকে ঝগড়াঝাটি শুনতে শুনতে বিয়া না করার সিদ্ধান্ত নিয়েছে। আর বিয়া যদি সে করে তাইলে নাকি সে বোবা মেয়ে ছাড়া বিয়া করবে না। তুমি আমারে কি শর্ত দিছিলা? তুমি বলছিলা যে আমার ভাইরে দেখে যদি তোমার পছন্দ হয় তাহলে তারে বিয়া করবা। আর তার জন্যই ভাইজান আমারে বোবা হওয়ার অভিনয় করার প্রস্তাব দিচ্ছে। আমিও ভাইজানের কথা রাজি হয়ে গেছি। কি? তুমি একটা অপরিচিত মানুষের বাড়িতে গিয়া আমার নামে বদনাম করে আসছো? ছি! আরে ভাবি, আপনি শান্ত হন। ভাইজান আপনার নামে কোনো বদনাম করেন। ভাইজান তো আপনার নামে অনেক সুনাম করছে যে আপনি একা একা সব কাজ করেন। এত বড় বাড়ি আপনার একলা সামলাইতে হয়। আপনি ধান মুড়ান, গরুর দুধ দোয়ান, হাঁস মুরগি পালেন, এত বড় বাড়ি একা একা ঝাড়ু দেন, সারা বছর রান্না বান্না করেন, এত কষ্ট আপনি করেন। উনি তো আরো ভালো কথা বলছে, আপনি রাগ করেন না। আসলে ঠিক কথা, মানে আমারই আসলে ভুল হয়েছে ভাবি। মিয়া ভাই, আমি আসলে বুঝতে পারি নাই তোমরা যে ঝগড়া করতা কারণে অকারণে কি জন্য ঝগড়া করতা। আমি আর উল্টা বুঝছি, চিন্তা করছি যে আমি আর বিবাহ করব না, বিবাহ না করলে বুঝি ঝগড়া আর জীবনে হবে না, আমি সুখে শান্তিতে থাকতে পারবো। এই জন্য আমি একটা শর্ত দিয়েছি যে বোবা মেয়ে হলে বিবাহ করব, সে কথা বলতে পারবে না আর আমি আসে থাকবো। কিন্তু আসল গুমর তো মানে এখন বুঝলাম আমি আর কি, এই যে ভাবি একটা সব কাজগুলি করতো, তার যদি একজন সঙ্গী থাকতো, আমি যদি বিবাহ করতাম তাহলে বোনের মতো সে সব দুঃখের কথা বলতে পারতো, কাজও ভাগ করে নিতে পারতো, তাহলে কিন্তু আর এই ঝগড়াটা